রিকশার প্যাডেলে ঘুরে চলেছে একজন বাবার স্বপ্ন। মাটির ঘ্রাণ মাখা, কষ্টের ঘামে ভেজা জীবনটাকে আঁকড়ে ধরে তিনি শুধু চান তার একমাত্র মেয়েটা পাখির মতো ডানা মেলে উড়ে যাক ভবিষ্যতের আকাশে। একজন রিকশা চালক বাবা, একজন গৃহিণী মা, আর তাদের একমাত্র মেয়ে পাখিকে ঘিরে আবর্তিত হয় এই গল্প, যেখানে অভাব, বেদনা, অপূর্ণতা সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার লড়াই। এমনই গল্পে নির্মাণ হচ্ছে নাটক মায়ের আঁচল। খুবই সুন্দর একটা গল্প, কোনো কমেডি না, সিরিয়াস একটা গল্প। আমরা এই গল্পের মধ্যে দেখাতে চাচ্ছি যে একটা ছোট বাচ্চা মেয়ে, ক্লাস 6-5-এ পড়ে বা 6-7-এ পড়ে, এরকম একটা মেয়ে। এই মেয়ের হতদরিদ্র একজন বাবা, রিকশা চালক একজন বাবা, তার মেয়ের মা মারা গিয়েছে। তো মেয়েটা স্ট্রাগল করে পড়াশোনা করছে, সমাজের কিছু মানুষের কটু কথা শুনতে হচ্ছে তাকে, আশেপাশে মানুষজন নানান কথাবার্তা বলছে, সেগুলো ওই কথাগুলোকে ওভারকাম করে এই মেয়েটাও একদিন দেশের জন্য কিছু করতে পারে, তার সমাজের জন্য কিছু করতে পারে, পরিবারের জন্য কিছু করতে পারে। সেই স্ট্রাগলটা দেখে আমরা মূলত গল্পটা শেষ করছি আর কি। কষ্ট তো করতে হচ্ছে, কিন্তু আমার অভিনয় করতেও ভালো লাগছে, কারণ অভিনয় করতে গেলে আমার অনেক সময় ভালো লাগে, আবার একটু কষ্টও লাগে, কারণ যেগুলো শুটিংয়ে আমার মানে পরিচিত যেগুলো অভিনেত্রী বা অভিনেতারা থাকে, সেখানে আমার বেশি একরকম ফিলিং হয়, আর যেখানে একটু অচেনা হয় কিন্তু পরে পরিচিত হয়ে যায়, সেখানে একটু অন্যরকম ফিলিং হয়। একটা বাচ্চার যখন মা কাছে থাকে না, তখন সেই বাচ্চাটা পরিবেশ এবং পরিস্থিতির সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে যায়, এরকম কিছু একটাই আপনারা দেখতে পারবেন। নাটকটি দেখলে তখন আপনারা পুরোপুরি বিষয়টা জানতে পারবেন। মা মরে যাওয়া একটা সন্তান, এত কষ্ট, এত অনুভূতি, তাকে সামলানো, তাকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটাই আমি করছি এই চরিত্রটাতে। কিন্তু জীবনের গল্প কি আর শুধুই সুন্দর হয়? হঠাৎ একদিন হৃদয় ভেঙে দিয়ে মা চলে যান না ফেরার দেশে। ছোট্ট পাখি তখনও বোঝে না মায়ের আঁচল হারানোর যন্ত্রণা কাকে বলে। কেনই বা এমন গল্পে নাটক নির্মাণ করছেন নির্মাতা? স্বপ্ন, আপনার রুট লেভেলের একটা স্বপ্ন হতে পারে, এবং শিল্পপতি যে তারও স্বপ্ন থাকে। সো একটা রিক্সাওয়ালার একটা আমরা একটা সাবজেক্ট নিছি, কিন্তু এটা আপামর নিম্ন মধ্যবিত্তদের যে স্বপ্ন, যে একটা ফেলে আসা পরিবার, তার স্ত্রী নাই, একটা বাচ্চা, এবং আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে যে মেয়ে বাচ্চাদেরকে লালন করা, হ্যাঁ, মানে কত কষ্ট এবং কত বিপদ আপদ হইতে পারে বা কত ডিফিকাল্ট হইতে পারে। সবাই কিন্তু ভালো না বা সবাই খারাপ না, আমাদের সমাজের অনেকে হেয়ভাবে দেখে, অনেকে ভালোভাবেও দেখে, অনেকে উৎসাহিত করে। ওইটা নিয়ে আসলে তৈরি করা হয়েছে, যে অনেকে আপনার বলে যে একটা রিক্সাওয়ালার মেয়ে লেখাপড়া করে কী হবে, তো বড়দের আপনার ঘরে কাজকর্ম শেখা, বিয়ে সাথে দিলে কাজকর্ম খাইতে পারবে, এইটা কাজে লাগবে। আবার অনেকে বলে যে হ্যাঁ, বসা বাড়িতে কাজ করে বুয়ার বেটি, এ আবার কী হবে। কিন্তু বাবা আমার যে স্বপ্ন চালাচ্ছে, আমরা রিক্সা চালাইছি, হয়তো লেখাপড়া করতে পারি নাই, আমি বুয়ার কাজ করতেছি, আমি করতে পারি নাই, কিন্তু বাবা তোকে দিয়ে করতে চাই, তোর ভিতরে আমি স্বপ্নটা লালন করতে চাই। কারণ প্রত্যেকটা বাবা মাই সন্তানের মাঝখানে নিজের স্বপ্নটা দেখতে চায়। তো ওই প্রেক্ষাপট থেকেই এটা নেওয়া আসলে। চোখে জল এনে দেওয়া এক সাহসী বাবার কথা, আর সেই ছোট্ট মেয়ের গল্প যে আজ পাখির মতো ডানা মেলতে শিখেছে, এমনটাই দেখা যাবে নাটকটিতে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।